কষা কষা মাংস, তাও যদি হয় গরুর মাথার টাটকা মাংস, তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। আমার কাছে তো বেশ লাগে। আর সাথে যদি হয় গরম ভাত, গরম ভাতের সাথে অল্প একটু ঝোল দিয়ে মাখিয়ে সাথে কষা মাংসের টুকরো দিয়ে এক লোকমা ভাত মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। এই দিকটায় আবার বাজার থেকে হেঁটে হেঁটে চলে আসলো বিরাট ওজনের এক শৈল মাছ। শৈল মাছ আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো। আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। আমি, আমার ননদ, আমার হাজব্যান্ড, আমরা কেউই কিন্তু শোল মাছ খাই না। এই মাছটা মূলত নেওয়া হয়েছে আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য। শোল মাছ দেখলে আমার অনেক ভয় লাগে। আর আমার রায়বাগানি ননদিনী নাকি এই বিরাট ওজনের শোল মাছটি কাটবে বলে জেদ ধরেছে, তাই আজকে মাছ কাটার দায়িত্বটা ওকে দেওয়া হয়েছে। যদিও ও এর আগে কখনো এত বড় মাছ কাটেনি। আমরা যেহেতু মাছ খাবো না, তাই আমাদের জন্য মাংস রান্না করব। আমরা বলতে আমি আর আমার ননদ, কারণ আমার হাজব্যান্ড বাসায় নেই। মাছ কাটতে গিয়ে আমার ননদিনী একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরেও আমার শাশুড়ি মা ওকে কোনো হেল্প করবে না, কারণ ও যেহেতু জেদ ধরেছে, তাই মাছটা ওই কাটবে। দেখা যাক শেষ পর্যন্ত শেষ নামাতে পারে কিনা। একটা মাছ কাটতে যদি 1 ঘন্টা সময় লেগে যায়, তাহলে মাছটা ধোবে কখন আর রান্নাটাই বা কখন করব। সে যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে আমার ননদিনী অবশেষে বিজয়ী হলো। ফাইনালি ও মাছটা কাটতে পেরেছে। যাক, বেচারি অন্তত কাজটা করতে পেরেছে। এদিকে আবার লাল শাক ভাজি করে নিছি। লাল শাক ধুয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও পরিমাণ মতো লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে ফোড়ন দিয়ে তারপরে ভাজি করে নিব। মাছ মাংস দুটোই রান্না করে নিব। সাথে একটু লাল শাক ভাজি হলে মন্দ হবে না। এই দিকটাই আবার আমি লাল শাকটা চুলায় বসিয়ে দিয়ে মাংস রান্নার জন্য মশলা বেটে নিচ্ছি। জিরা ও আদা ফিনিশ করে বেটে নিচ্ছি। মশলা ফিনিশ করে না বাটলে মাংস রান্না করলে খেতে একদম ভালো লাগবে না। আজকের মাংস রান্নায় রসুনটা আমি গোটা গোটা দেব। শিলপাটায় রসুনের কোয়াগুলো সামান্য একটু থেতে নিয়েছি। এবার চলে আসছে আমার মাংস রান্নার পালা। মাংস রান্নার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। সময়ের অভাবে সবসময় মাংস মাখিয়ে রান্না করে, আজকে একটু হাতে সময় নিয়ে মাংসগুলো মনের মতো করে কষিয়ে রান্না করব। কারণ মাংস কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি হয়। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, কারণ আমি এত ভালো রান্না পারি না। শুধু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে থেতো রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। সাথে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে তারপরে জিরা ও আদা বাটা দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ও হ্যাঁ, একটি বড় এলাচও দিয়েছি। যেহেতু গরুর মাথার মাংস রান্না করছি, তাই বড় এলাচ দিয়েছি। বড় এলাচের সুঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। আর এইদিকে মশলা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর মাংস যেহেতু কষিয়ে রান্না করব, আগেই বলেছি আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। প্রায় রান্নাটা হয়ে গেছে, আমার আরও অল্প একটু বাকি রয়েছে। এই তো মাংসটা ফুটতেছে, এখন আমি মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আর আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, আপনারা কে কোনভাবে মাংস রান্না করেন কমেন্ট করে জানাবেন। মাংসটা নামিয়ে নিয়ে সাথে সাথে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমি ভাত নিয়ে বসে পড়েছি। ভাতটা খেয়ে আমি বাকি রান্নাটা শেষ করে নেব। আর এখন আমি শোল মাছটা রান্না করব। খুব বেশি মাছ রান্না করব না, শুধু শ্বশুর আর শাশুড়ির জন্য রান্না করব। মাছের মাথাটাও নিয়ে নিয়েছি, কারণ মাছের মাথা কেউ খেতে চায় না, আর মাছের মাথা রেখে দিলে পরে খেতে ভালোও লাগে না। এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। আর এই মাছ নাকি খুব বেশি ভাজতে হয় না, আমার শাশুড়ি দেখিয়ে দিল। আমি এই মাছগুলো একেবারে দিয়ে সামান্য একটু ভেজে তারপরে মশলা দিয়ে আলু কষিয়ে নিয়েছি। প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। এই মাছের জন্য আমি এলাচ, দারচিনি, জিরা বেটে নিয়েছি। হালকা একটু নেড়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঝোলের পানিটা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।